কোনো রকম ডিম ছাড়াই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো মজাদার এই চকলেট পুডিং। আসসালামু আলাইকুম, রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছে আর নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সুস্বাদু মজাদার চকলেট পুডিং। যেখানে আমার ভিডিওটি দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশেই থাকবেন। চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়ে নেব এখানে 1 কেজি তরল দুধ। 1.5 কাপ পরিমাণে দুধ হয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির টেস্টটা আপনাদের পরিমাণ মিষ্টিটা বুঝে শুনে দিবেন। দিয়ে দিব 1 কাপ দুধ, গুঁড়ো দুধ দিলে টেস্ট অনেক বাড়বে। দিয়ে দিব কোকো পাউডার 1 কাপ। তারপরে দিয়ে দিব আমি এখানে আগার আগার পাউডার। আর সব কয়টি উপকরণ আমি এখানে এই চুলাটা অন করি নাই, আমি এভাবে ঠান্ডার দুধের মধ্যে সবকিছু উপকরণ দিয়ে তারপর এখন মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি চুলাটাকে অন করে এটাকে জাল করে নেব। আর এখানে আমি দিয়ে দিব নিউট্রেলা। আপনারা এখানে দোকানের চকলেটটাও কিনে দিতে পারেন। এখানে 120 গ্রামের মতো নিউট্রেলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে সবকিছুর সাথে আমি মিশিয়ে নিব। এখন আমি চুলার জালটাকে অন করে দিব। দিয়ে দিব এখানে বাটারটা আমার ছিল না, তাই আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। দিয়ে আবার সবকিছুকে ভালো করে মিশিয়ে ভালো করে একটা ঘন একটা ডো তৈরি করে নিব জাল করে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন আমি এটাকে যে মোলটাকে সেট করবো এটার ভিতরে ঢেলে নিব গরম অবস্থাতেই। এখন একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাবলস থাকলে এটা বের হয়ে আসে। রেখে দিব 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে। এখন আমি ফ্রিজ থেকে বের করে এটাকে কেটে আমি এটাকে সার্ভ করে নিব। খুবই অল্প সময়ে আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। খুবই মজাদার এই চকলেট পুডিং, কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়া। ওয়াও, মাশাআল্লাহ, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই অল্প সময়ে। এখন এটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে বা ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর তাহলে স্বাদটাও বুঝবেন। যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। আর এটা কাটার আগে আপনারা 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপরে কাটবেন। আমি আসলে এটা রাখতে মনে ছিল না, বাচ্চা খাওয়ার জন্য খুব বায়না ধরছে তাই কেটে নিয়েছি। আপনারা অবশ্যই নর্মাল ডিপ ফ্রিজে রেখে নেবেন 10 মিনিটের জন্য। এই তো আমার চকলেট পুডিংটা কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং মজা হয়েছে। আল্লাহ হাফেজ।